Hello and welcome back to our new mini vlogs. আজকে দিনটা ছিল শুভ কোজাগরী লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোতে নাড়ু হবে, উপরা হবে, এগুলো তো কমন ব্যাপার, তাই না? তাই আমাদের বাড়িতে খুব বেশি বড় করে না, মোটামুটি ছোট করেই পুজো হয়েছে। বাবা ফার্স্টে নারকেলটাকে ভালো করে ধুয়ে দেখো নারকেলের জলটা বার করে নিচ্ছে। দুর্গা পুজোর পরে এই লক্ষ্মী পুজোটা কবে আসবে আমি একটা বছর অপেক্ষা করে থাকি যে কবেই সুস্বাদু সুস্বাদু খাবারগুলো হবে। তারপরে এই নারকেলগুলো মাই সবটা করিয়েছে। আমি বলেছিলাম চান করে উঠে আমিও করাবো, কিন্তু আমার আর করানো হয়নি। আমি একটু মাঝে মধ্যে গিয়ে নাড়ু হওয়ার স্মেলটা নিচ্ছিলাম, ভালো লাগছিল তাই। আর তোমরা কারা কারা নিজের বাড়িতে নিজের হাতে নাড়ু বানালে আমাকে কিন্তু বলো। তারপরে এটা কিছুক্ষণ হয়ে যাবার পর নামিয়ে গোল গোল শেপেতে ভালো করে তৈরি করে নিচ্ছিলাম। আমার লক্ষ্মীমা খাবে বলে কথা, ভালো করে তো বানাতে হবে বলো। এই দেখো সবগুলো তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি ভিডিওতে এসে একটু ঢং করে নিচ্ছিলাম। দেখো এই যে দেখো চুল ফুল এলোমেলো হয়ে আছে, কিছু মনে করো না। বাবা পুজো হওয়ার জন্য যা যা লাগে সমস্ত কিছু এনে দিয়েছিল। আমি একটু ফল টলগুলো গুছিয়ে রাখছিলাম, মা বলেছিল গুছিয়ে রাখতে, তো সেই কারণে আমি একটু গুছিয়ে রাখছিলাম। তারপরে মা আর বাবা ওইদিকে উপরা তৈরি করার জন্য খইয়ের মধ্যে গুড় ঢালছিল না কি ঢালছিল আমি ঠিকমতো জানি না সেটা। বাবা তো গুড় ঢেলে যাচ্ছিল খইয়ের মধ্যে, মা ভালো করে খই আর গুড়টাকে মিক্সড করছিল। এটাকে নাকি উপরা বলে, খেতে কিন্তু খুব দারুণ হয়। তো এটাই অনেকটা বেশি করে করেছিল আমি খাবো বলে, মানে আমি খাবো না, আমার ঠাকুর খাওয়ার পরে আমি খাবো বলে। মায়ের কাজ মা করছে আর এদিকে আমি খাটে বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম সব কিছুর। সমস্তটা তৈরি হয়ে যাবার পর হাঁড়িতে সুন্দর করে রেখে দিচ্ছিল। এদিকে এগুলো হয়ে যাবার পর মা লুচি আর আলুর দম করার জন্য আলু কেটে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিল। মা এদিকে ঝাল ঝাল আলুর দম বানিয়ে নিচ্ছিল আর আমি ওদিকে আলপনাগুলো দিয়ে দিচ্ছিলাম। কিছুক্ষণ পর আমি নিজে রেডি হয়ে গিয়েছিলাম। রেডি হয়ে নিয়ে তারপরে ঠাকুরকে রেডি করিয়ে দিলাম। আমি ঠাকুরকে তারপরে সাজিয়ে দিলাম জামা ঠামা পরিয়ে। এই যে আমাদের ঘরের মা লক্ষ্মী, দেখো